তাকিয়ে তাকিয়ে দেখলাম লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ তাআলার মাখলুক ওখানে বসবাস করছে। কিছুক্ষণের মধ্যে দেখলাম একটা সাপও কিলবিল করে চলে যাচ্ছে। ওই সাপের কি আগামী কাল খাবার জন্য কিছু জমা আছে? কথা না বলে বুঝি কি করে? এই বাঘ, সিংহ, যত হিংস্র প্রাণী আছে বন জঙ্গলে তাকান না ভাই, এদের আগামী কালকের জন্য কোনো রিজার্ভ আছে? তো এদেরকে যদি আল্লাহ তাআলা খাওয়াতে পারে, কোরআনের হক কথা বলতে গিয়ে, সঠিক কথা, সঠিক মেসেজ জাতিকে দিতে গিয়ে আপনি জেলখানায় যাবেন, আপনার পরিবার না খেয়ে থাকবে, আপনি এটা ভাবলেন কি করে? বলেন যে আল্লাহ আপনারে খাওয়াতে পারে, ও আল্লাহ আপনার পরিবারকেও খাওয়াতে পারে না? পারে না। আমির হামজা জেলখানায় গিয়েছে, ওর পরিবার না খেয়ে আছে? বরং আমির হামজা জেলখানায় যাওয়ার আগে যে পরিবেশ ছিল, এখন পরিবেশ আলাদা হয়ে গেছে। আগে যেভাবে পরিবারের দিকে মানুষ নেক নজর না দিত, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলার এমন কোন জায়গা বাদ নেই যেখান থেকে মানুষ আমির হামজার বাড়িতে তার কলিজার টুকরা সন্তানদেরকে দেখতে না আসে। অতএব কোরআনের হক কথা বলেন, বলা শিখুন, কলিজা বড় করেন। মসজিদের সভাপতি, সেক্রেটারি, মসজিদের মোতাওয়াল্লি আপনার রিজেকের মালিক না, রিস্কের মালিক আরো জোরে। আমরা দেখতে পাই অনেক মানুষের শত বিঘা জমি আছে, ব্যাংকে কোটি কোটি টাকা আছে, সব থাকার পরে লোকটা খেতে পারে না। এমন একটা রোগ আমার আল্লাহ ধরিয়ে দিয়েছে, তার নাম ডায়াবেটিস। তার নাম আরো জোরে বলেন। শুধু টাকা পয়সা ধন সম্পদ থাকলেই হবে না। এই জন্য আজকের মাহফিল থেকে আমি আপনাকে আন্তরিকতার সাথে মেসেজ দিতে যাচ্ছি, বিশেষ করে আমার মতো আলেম যারা, দিনের দায়ী যারা আছেন, হক কথা বলবেন। যত দিন বেঁচে থাকবেন প্রতিজ্ঞা করেন, হক কথা বলতে গিয়ে যদি চাকরিও চলে যায়, ওটা চাকরি চলে যাওয়া না, কিয়ামতে আল্লাহর জান্নাতে যাওয়ার ওসিলা। আপনি যে চেয়ারে বসে হক কথা বলতে পারেন না, এ চেয়ার পৃথিবীর কারোর চেয়ার না, এটা রাসূলুল্লাহর চেয়ার, সাহাবায়ে কেরামের চেয়ার। আমি যে চেয়ারে বসে কথা বলছি, এটা চেয়ার পৃথিবীর কারোর না, এটা স্বয়ং রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামের একটা চেয়ার। এই চেয়ারে বসে সাহাবায়ে কেরাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন, যার ফলশ্রুতিতে তাদের উপরে জুলুম, অত্যাচার, টর্চার এসেছে। আপনি যদি নায়েবে নবী দাবি করেন, আপনি যদি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া দাবি করেন, এই চেয়ারে বসে হক কথা বললে নবী রাসূল, সাহাবায়ে কেরামের মতো এরকম আসবে। আল্লাহ পাক যেন আমাদের তার পরীক্ষায় উত্তীর্ণ হবার তিনি তৌফিক দান করেন। আমি বলছিলাম যে মুনাফিক যারা হবে, তারা হবে দুদুল্যমান, একবার এদিকে আর একবার যেদিকে সুবিধা সেদিকে কারা না, না কথা না বলে বুঝি কি করে? হ্যাঁ, যেদিকে সুবিধা, যেদিকে লাভ, সেদিকে মুনাফিকরা। এবার আওয়াজ করে বলেন, এই মুনাফিকরা জান্নাতুল ফেরদাউসে যাবে? সূরা নিসার 20 নম্বর পৃষ্ঠার 5 নম্বর পারার 145 নম্বর আয়াতে আল্লাহ ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের উপরে না নিচে? একেবারে নিচে। ওয়ালাং তাজিদ লাহুম নাসীরা, ওরা কোনো সাহায্যকারী পাবে? আরো জোরে বলেন। এই জন্য আমরা কি আজকে এই মাহফিলে নিয়ত করতে পারি না, মরার আগ পর্যন্ত আর মুনাফিকি করব না? কারা পারবো দেখি? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ ধরে কাফেররা কোরআন শুনলে কেমন করবে সে কথা বলেছি, মুনাফিকদেরকে কোরআন দিয়ে ডাক দিলে তারা কেমন করবে আমি সে কথা বলেছি। এবার আসেন, যারা পৃথিবীতে মুমিন দাবি করবে, কোরআন শোনার পরে তারা কেমন করবে বলবো না ছেড়ে দেব? 1000 বছর আগে মুমিনদের এই তথ্য আল্লাহ দিয়েছে। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। বলেন আল্লাহু আকবার। এটা সূরা মাইদা 5 নম্বর সূরা 7 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 83 নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, মুমিনদের সামনে যখন আপনি কোরআন পাঠ করবেন, বিশেষ করে ওরা যখন কোরআন শুনবে, আপনি ওদের চোখের দিকে তাকাবেন, দেখবেন ওদের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। এ কথা আমার না আল্লাহর? আরো জোরে বলেন। অতএব আপনি এতক্ষণ থেকে কি বুঝলেন?
কাফেররা কোরআন শুনলে তারা রাগ করবে, তারা আপনার উপর পাকড়াও করবার চেষ্টা করবে। মুনাফিকরা তারাও একটা রাস্তা দেখাবে, তাদের বাহানা এক এক করে অনেক বলেছি। কিন্তু মুমিন যারা, ইমানদার যারা, তাদের সামনে যখন কোরআন থেকে কথা হবে, কোরআনের তেলাওয়াত হবে, আল্লাহ তাআলা বলছেন তারা আইউনাহুম, হে নবী আপনি তাদের চোখগুলিতে দেখবেন তাফিদু মিনাদ দামগি, চোখ থেকে ঝরঝর করে পানি ঝরছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সবার চোখ থেকে পানি ঝরবে না। সবার চোখ থেকে কি পানি ঝরবে? চোখ থেকে পানি কেন ঝরবে? কারণ তারা আরাফু মিনাল হক, তারা সত্যটা, সঠিকটা জানতে পেরেছে। 2 নম্বরে আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে ব্যাখ্যা দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 2 নম্বর আয়াত এটা। আল্লাহ তাআলা বলেন সত্যিকার অর্থে মুমিন হলো তারা, আমি আল্লাহকে স্মরণ করে যারা, আর আমি আল্লাহকে যখন তারা স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তঃকরণটা থরথর করে কেঁপে ওঠে। 2 নম্বরে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ওদের সামনে যখন কোরআন পাঠ হয়, কোরআনের ব্যাখ্যা হয়, কোরআনের তাফসীর হয়, আল্লাহ তাআলা বলেন যাদাতহুম ঈমানা, ওদের ঈমানটা বাড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি মুমিন দাবি করবার পরে কোরআন যদি আপনার ভালো না লাগে, কোরআন শোনার পরে যদি আপনার ঈমান না বাড়ে, বোঝা লাগবে আপনার ঈমান নেই। হযরত আবু বকরের এত সম্মান, এত মর্যাদা কেন? হযরত ওমর, ওসমান, আলীর এত সম্মান, এত মর্যাদা কেন? কোরআন শোনার পরে তাদের ঈমান কম ছিল না বাড়ছিল? আরো জোরে বলেন। কোরআন শোনার পরে আবু বকরের ঈমান বেড়েছে। এই জন্য জান্নাতি 10 জন মানুষের ভেতরে আবু বকর কয় নাম্বার? আর কোরআন শোনার পরে আবু জাহেল, আবু লাহাবের ঈমান বাড়েনি, আরো শয়তানি বেড়ে গিয়েছে। এই জন্য জাহান্নামের ভেতরে এরা কয় নাম্বার? অতএব আপনি যদি মুমিন দাবি করেন, আপনার কাজ হবে কোরআন শোনার পরে ঈমান বাড়ানো। আর এই কোরআন কি করে ব্যক্তি জীবনে, পারিবারিক, সমাজে, রাষ্ট্রে সব জায়গায় বাস্তবায়ন করা যায়, আপনার কাজ হবে ওই পক্ষে কাজ করা। কে বলছে? আরো জোরে। আমি আপনাদের সামনে সূরা হুজরাত, কোন সূরা ভাই? সবাই আওয়াজ করে বলেন। 49 নম্বর সূরা, 26 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 15 নম্বর আয়াত। এটা 1500 বছর আগে আল্লাহ তাআলা সাজিয়ে সাজিয়ে কথাগুলি এখানে দিয়েছে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। দিকে খেয়াল করেন, আল্লাহ বলেন সত্যিকার অর্থে মুমিন হলো তারা। এবার মুমিন কারা জানার দরকার আছে না নেই? শুধু কোরআন মানে কোরআন শুনলেন, ঈমান বাড়লো, কোরআন শোনার পরে চোখ দিয়ে পানি ঝরলো, এতটুকুনি শেষ না। আল্লাহ পাক আরো কিছু সিমটম, আলামত সামনে আপনার প্রকাশ করলেন। সে আলামতটা কি? আল্লাহ বলেন সত্যিকার অর্থে মুমিন হলো তারা সন্দেহ ছাড়াই জান আর মাল দিয়ে, মাল আর জান দিয়ে আল্লাহর পথে জিহাদ করে যারা। আজকে জিহাদ কথাটা শুনলে অনেকের নাকে গন্ধ আসে। এই কথা বলা, নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, নামাজের কথা ভালো লাগে, রোজার কথা ভালো লাগে, হজ, যাকাত, দান, সদকা, উমরা, সব কথা, সব ওয়াজ ভালো লাগে, কিন্তু জিহাদের কথা শুনলেই জিহাদের ওয়াজ ভালো লাগে না। নামাজের কথা যে আল্লাহ দিয়েছে, জিহাদের কথা কে দিয়েছে? আরো ধরে বলেন। এই যে সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছে না, নাকিমুদ্দিন, তোমরা আমার দিন প্রতিষ্ঠা করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এ নিয়ে কোনো দলাদলি, কোনো মত পার্থক্য করো না। কে বলছেন? এটিকে আমি বানালাম না আল্লাহর? হ্যাঁ, তো যে আল্লাহ নামাজের কথা দিয়েছেন, রোজার কথা, হজ্জের কথা, যাকাতের কথা, দান সদকার কথা, ভালো ভালো আমলের কথা দিয়েছেন, সে আল্লাহ তো জিহাদের কথাই ওই রকম দিয়েছে।
জিহাদের কথা হুজুররা হুজুররা দিয়েছে, হুজুররা বানিয়েছে। সে কথাই আল্লাহ তাআলা বলছেন, মুমিন হবে তারা সন্দেহ সংশয় ছাড়া মাল আর জান দিয়ে আমার পথে জিহাদ যুদ্ধ করবে যারা। আল্লাহর পথে আমাদের সংগ্রাম করার দরকার আছে না নেই? কোরআনের বিধান সমাজে রাষ্ট্রে এমনি এমনি কায়েম হবে? আমার মতো আলেম ওয়ার্ড পর্যায় থেকে পার্লামেন্টে এমনি যাবে না। আমার মতো আলেমকে ওয়ার্ড পর্যায় থেকে পার্লামেন্টে পৌঁছাতে দুইটা জিনিস চাই কে? কথা না বলে বুঝি কি করে? দুইটা জিনিস চাই কে? আল্লাহ। নাম্বার 1 হচ্ছে মাল, নাম্বার 2 হচ্ছে জান। নাম্বার 1 হচ্ছে জান, নাম্বার 2 হচ্ছে মাল। জান আর মাল, মাল আর জানের বিনিময় আল্লাহর বিধান জমিনে জিন্দা হবে। এই কথা আমার না আল্লাহর? আপনি আছেন মাঠে, আছেন মাঠে, আছেন? আপনি পারেন না। ১৫০০ বছর আগে আল্লাহ পাক এই ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা ঈমানদার, যারা মুমিন, যাদের ঈমান আছে, যারা ঈমানদার তারা আমার পথে জিহাদ করবে, যুদ্ধ করবে, সংগ্রাম করবে। আর আমার পথে জিহাদ করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে ওরা যদি জীবন দিয়ে ফেলে, ওরা জীবনের পরোয়া করবে না, ওরা পরোয়া করবে আমি আল্লাহর। মুমিনরা দুনিয়ার কোনো কিছুর পরোয়া করে? মুমিনরা পরোয়া করে কার? দুনিয়ার কারোর কাছে মুমিনরা মাথা নত করে না। মুমিনরা মাথা নত করে শুধুমাত্র কার? আর সেই মুমিন দাবি করবার পরে আল্লাহর বিধান সমাজে রাষ্ট্রে কায়েম হবে। জানের দরকার, মালের দরকার নেই। নামাজ পড়লেই জান্নাতে যাবেন, ভালো ভালো কাজ করলেই নিশ্চিত জান্নাতে যাবেন, জাহান্নাম থেকে বাঁচবেন। এগুলি একেবারে ডাইরেক্টলি কোনো আয়াত আমরা পাইনি, এসেছে ইনডাইরেক্টলি ভাবে। কিন্তু আপনি যদি মাল আর জান দিয়ে আল্লাহর পথে, আল্লাহর দ্বীন বিজয়ে, আল্লাহর বিধান কায়েমের পক্ষে নেতৃত্ব দেন, আল্লাহ তাআলা বলছেন, তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেব। এমন একটা ব্যবসার সন্ধান কি আমি আল্লাহ দেব না? যে ব্যবসা করলে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে। ওই ব্যবসা করতে গেলে পুঁজির দরকার কয়টা? আরো জোরে। একটা হচ্ছে জান, আর একটা হচ্ছে মাল, আর একটা আমরা জানও দেব না, মালও দেব না। আল্লাহর বিধান জমিনে কায়েমের পক্ষে যদি আপনার কোন ধরনের সহায়তা না আসে, নবীজি বলছেন আপনি মুনাফিক। মুনাফিকের মরণ তো মনে হয় ইমানের হালতে হবে নাকি? হ্যাঁ, এজন্য আল্লাহর বিধান সমাজে রাষ্ট্রে যেন কায়েম হয়, কাজ করবার দায়িত্ব আমাদের। আর এটা প্রতিষ্ঠা করে দেবার দায়িত্ব কার জানো ভাই? সূরা আনকাবুতের ৬৯ নম্বর আয়াত আপনি দেখবেন, ১৫০০ বছর আগে আল্লাহ এই ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার পথে জিহাদ করে, যুদ্ধ করে, সংগ্রাম করে, আমি আল্লাহ তাআলা তাদের পথ সহজ করে দেই। কে বলছেন? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা তাদের এই পথ সহজ করে দেয়। আমার আল্লাহ তাদের পথ প্রশস্ত করে দেয়। তারা কারা? যারা আল্লাহর পথে জান আর মাল দিয়ে জিহাদ করে, যুদ্ধ করে। যারা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আর আল্লাহ তাআলা বলেন, এই কাজগুলি যারা করে তাদের সাথে আছে কে? আছে কে? কে কে? সে কাজের দরকার আছে না নেই? নবী নেই, রসুল নেই, সাহাবায়ে কেরাম নেই। এখন দায়িত্ব আমাদের। এই দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের উপরে যদি কিছু এসে যায়, আমরা কি সেটা বরণ করব না ছেড়ে দেব? সবাই বলেন। আল্লাহ দ্বীন কায়েমের পক্ষে দৃঢ়ভাবে আমরা যেন দৃঢ়ভাবে মজবুত করে আমরা যেন থাকতে পারি,
সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের দান করে। পারা যাবে তো ইনশাআল্লাহ? কারা পারবেন দেখি? লিল্লাহে তাকবীর। হাত নামান। দরুদ ও সালাম পড়ছি মানবতার মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন বিশ্ব মানবতার মডেল করে। আপনার আমার প্রত্যেকের আদর্শ রাসূলুল্লাহর জীবনে আছে না নেই? হ্যাঁ, এজন্য বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার আনুগত্য করলো সে জান্নাতে, আর যে আমার বিরোধিতা করলো সে কি? আরো জোরে বলেন। অতএব রাসূলকে আমাদের মান্য করার, ফলো করার দরকার আছে না নেই? সূরা হাশরের 7 নম্বর আয়াত আপনি দেখবেন, আল্লাহ পাক বলেন মা আতাকুমুর রাসূল ফাখাযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমার রাসূল যেটা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, আমার রাসূল যেটা ছেড়ে দিয়েছে, নিষেধাজ্ঞা দিয়েছে তা ছেড়ে দাও, বন্ধ করো, বর্জন করো। কে বলছে? আরো জোরে। অতএব আল্লাহ রাসূল যা করেছে তা আপনার আমার জন্য হালালে পরিণত হয়েছে। আল্লাহ রাসূল তার জীবদ্দশায় যেটা করেনি ওটা আপনার আমার জন্য আমার আল্লাহ হারাম বানিয়ে দিয়েছে। অতএব আপনি দুনিয়ায় যেটাই করবেন রাসূলুল্লাহর অনুসরণের দরকার আছে না নেই? আমরা পারছি না। আজ আমরা কিছুদিন আগে দেখতে পেলাম নতুন করে একটা ঈদে মিলাদুন নবী বানিয়ে এদেশে ঈদে মিলাদুন নবী পালন করা হয়েছে। রাসূলুল্লাহর জন্মদিন, মৃত্যুদিন, এটা ইসলামের ইতিহাসেও নেই, কোরআনেও নেই, হাদিসও নেই। যারা এটা করেছে তারা খাবার ধান্দা নিয়ে বানিয়ে ফেলেছে। এই কথা বল না কেন? কারণ মুসলমানের জন্য দুইটা উৎসব, একটা ঈদুল আজহা আর একটা ঈদুল ফিতর। ঈদুল আজহা আর ঈদুল ফিতর বাদ দিয়ে মুসলমানের কোন উৎসব হতে পারে না, পারবে না। আজ আমরা ঈদে মিলাদুন নবী বানিয়ে ফেললাম। সাহাবায়ে কেরামের দিকে তাকান, তাবে তাবিনের দিকে তাকান, খোলাফায়ে রাশিদিনের দিকে তাকান। একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য তারা রাসূলুল্লাহকে সামনে রেখে ঈদে মিলাদুন নবী জন্মদিন, মৃত্যুদিন পালন করেছিল। কথা না বলে বুঝি কি করে? এই পৃথিবীর মানুষ কি সাহাবায়ে কেরামের চেয়ে বেশি মহব্বত রাসূলুল্লাহর করতে পারবে? তাম পৃথিবীর টুপিওয়ালারা, ইমানদাররা মিলে যা করবে, একটা সাহাবায়ে কেরামের 1 মিনিট রাসূলের যে মহব্বত, ভালোবাসা তাদের ভিতরে এসেছিল, তাম পৃথিবীর ইমানদাররা নীরবে সারা জীবন মিলে তা দিতে পারবে? তো সাহাবায়ে কেরাম ঈদে মিলাদুন নবী পালন করলো না, আর আপনি ঈদে মিলাদুন নবী বানিয়ে পালন করলেন। সবচেয়ে বড় ঈদ ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী পালন করে যদি আপনি জান্নাতে যান, সর্বপ্রথম জান্নাতে যাবে নবীজির চাচা আবু লাহাব। এই কথা বললে কারণ নবীজির চাচা আবু তালিব। কারণ নবীজির জন্মে সবচেয়ে বেশি যে মানুষটা খুশি হয়েছিলেন তার নাম হলো আবু লাহাব। তার নাম, নবীজির জন্মের সাথে সাথে আবু লাহাব তার দাসীকে মুক্ত করে দিয়েছিলেন। এই জন্য নবীজির জন্মে, নবীজির মিলাদে কিয়ামে ঈদে মিলাদুন নবী বানিয়ে যা করছেন, এতে করে যদি জান্নাত পাওয়া যায়, সর্বপ্রথম আল্লাহ জান্নাত দেবে আবু লাহাব আর আবু তালিব রে। অতএব কারণে আন্দাজে যা করছেন ছেড়ে দেন, বন্ধ করেন। আল্লাহ রাসূল যা করেননি ওটা যদি আপনি করেন ওটা সওয়াব না। ওটা কি সওয়াব? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল যেটা করেননি, সাহাবায়ে কেরামকে যেটা করার ব্যাপারে দিক নির্দেশনা, ডিরেকশন দেয়নি, সওয়াব মনে করলে ওটা সওয়াব না, ওটা হবে গুনাহ। ওটা হবে কি ভাই? আপনাদের মাঝে একটা তথ্য দিয়ে যাচ্ছি। আল্লাহ রাসূলের 4 জন চাচা ছিল। 1 নম্বরে আবু লাহাব, আবু তালিব, আমিরে হামজা, হযরতে আব্বাস। কয়জনের কথা বললাম? আরো জোরে বলেন। এই যে 4 জন চাচার কথা বললাম, আবু লাহাব যাবে জাহান্নামে, আবু তালিব যাবে জাহান্নামে। কেন? রাসূলের জন্মদিন, মৃত্যুদিন তারা পালন করেছে, রাসূলুল্লাহর জন্মে তারা মহা খুশি হয়েছে, এরপরেও তারা যাবে জাহান্নামে। কারণ কি? কারণ রাসূলকে তারা মানতে পারেনি। রাসূল জানিয়ে এসেছে তা তারা গ্রহণ করতে পেরেছে? হ্যাঁ, পারেনি। এই কারণে আবু লাহাব আর আবু তালিব যাবে কোন জায়গায়? আবার সিস্টেম দেখুন, রাসূলুল্লাহর আর 2 জন চাচা,
একটা হচ্ছে আমিরে হামজা আর একটা হচ্ছে আব্বাস, দুইজনেই যাবে জান্নাতে। কারণ রাসূলুল্লাহর জন্মে তারা খুশি হবার পর পরে রাসূলুল্লাহ যা নিয়ে এসেছে তা নিয়েও তারা খুশি। অতএব জিলাপি সামনে পেলে, খাওয়া পেলে আপনি মিলাদের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করবেন যে কিয়ামতে রাসূলুল্লাহর সুপারিশ আমার নসিব হবে। আর দুনিয়ায় দাবি করবেন আশেকে রাসূল। আপনি যদি হন আশেকে রাসূল, আশেকে শয়তান হবে কে? আশেকে রাসূল ছিলেন হযরতে বেলাল। ইসলাম কবুল করবার কারণে বেলালের উপরে অতর্কিত জুলুম, অত্যাচার, টর্চার চালানো হয়েছে। মরুভূমির উত্তপ্ত বালিকণার উপরে বেলালকে চিৎ করে শোয়ায় রাখা হয়েছে, বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হয়েছে, হযরতে বেলালের জিহ্বায় আঘাত করা হয়েছে, কথা বলতে পারে না। এত কষ্ট দেবার পরেও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেলাল বলেছে। বলেন বলেন বলেন। আশিকে রাসূল হচ্ছেন হযরতে আবু বকর। ইসলাম কবুল করবার পর থেকে ধন সম্পদ যা ছিল সব ইসলামের জন্য রাসূলুল্লাহর পেছনে বিলীন করে দিয়েছে। নবীজি একদিন ডাক দিয়ে বলছিলেন, আবু বকর, এমন একটা মুহূর্ত হয়তো সামনে আমার আসবে, সেদিন হয়তো তুমি আমার সাথী হবে, হয়তো সেদিন আমাকে আমার জন্মভূমি ত্যাগ করা লাগতে পারে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর এই কথা শোনার পরে হযরত আবু বকর ওই দিন থেকে নিয়ে শুরু করে একেবারে হিজরতের আগ পর্যন্ত আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর এই জলিলুল কদর সাহাবী আবু বকর বিছানায় মাথা পিঠ বেটে কখনো দেয়নি। তিনি দরজায় পিঠ লাগিয়ে লাগিয়ে ঘুমাচ্ছিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? হেরা পর্বতের গুহায়, বিশেষ করে রাসূলুল্লাহ যখন কূপে, হযরতে আবু বকর তার উরু বের করে দিলেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের উরুর উপরে মাথা রেখে ঘুমিয়ে গেলেন। বিষধর একটা সাপ যখন আবু বকরের পায়ে দংশন করলেন, দংশন এই ব্যথার যন্ত্রণায় আবু বকরের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছিলেন। এরপর রাসূলুল্লাহকে ঘুম থেকে জাগায়নি, জাগানো পছন্দ জায়েজ মনে করেনি। যখন আবু বকরের চোখের পানি রাসূলুল্লাহর শরীরের ভিতরে পড়েছে, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর ঘুম ভেঙে গিয়েছে। নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, নিশ্চয় বাড়ির কথা, সন্তান সন্ততি, স্ত্রীর কথা মনে পড়েছে। আবু বকর ডাক দিয়ে বলছিলেন, হ্যাঁ রাসূল, আমার বাড়ির কথা মনে পড়েনি, আমার ছেলে মেয়ে, আমার সন্তান সন্ততি, আমার স্ত্রীর কথা মনে পড়েনি। এই মুহূর্তে আমার ব্যথা একেবারে পা থেকে মাথা পর্যন্ত গিয়েছে। এরা হচ্ছে না আশিকে রাসূল। আর সামনে জেলাপি কোরমা আর মিলাদ পড়লে মাথার উপরে বিশাল বড় পাগড়ি ঝুলালে আশিকে রাসূল হওয়া যায়? আরো জোরে। এরকম আশিকে রাসূলের সংখ্যা এই দেশে কম না বেশি? কি টুপি, কি দাড়ি, কি জুব্বা, সব সময় খালি পেটের ধান্দায় পড়ে আছে। এক কথা বল না কেন? এক একটা দরবারের খলিফা হয়ে গেছে, খলিফা। ইসলামে এগুলি জায়েজ নেই। অনেকে আছেন সে সমস্ত দরবারে যান, এখানেও আছেন অনেকে মুরিদ, না এখানে নেই? কি দেবে এই মরা মানুষ? আমারে বলেন। মরা মানুষ যদি কিছু দেবার ক্ষমতা রাখে, আগে তো দেবার কথা আপনার মায়ের, আপনার বাবার। এই কথা বলেন। তা আপনার মা মারা গিয়েছে, 40 বছর হলো, আপনার বাবা মারা গিয়েছে, বাঁশঝাড়ে পারিবারিক কবরস্থানে আছে, জানতো? মা বলবে যে এই কি জন্য আইছিস? বলবে না? মা যদি বলতে না পারে, যে বাবা না হলে দুনিয়ার মুখ আপনি দেখতেন না। কোন বাবা আকাশ দিয়ে উড়ে গিয়ে কোথায় কি করেছে আপনি সেখানে গিয়ে বলেন আব্বা? নিজের আব্বারে আব্বা বলতে পারেন, আপনার লজ্জা লাগে। নিজের মারে মা বলতে পারেন, আপনার লজ্জা লাগে। অথচ আপনি বিভিন্ন আগলা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা, বিভিন্ন 2 নাম্বার মানুষের কাছে গিয়ে আপনি আওয়াজ দেন আব্বা। এর কি ঈমান আছে? মরা মানুষ কিছু দিতে পারে? টাকা পয়সা দিয়ে মসজিদ বানিয়েছে। শয়তান একটা দিনের জন্য নামাজে যায় না, আর নামাজিদের দেখলে টিটকারি করে, তোদের সে আমাদের ঈমান পাকা। এরকম লোক কম না বেশি? এক ওয়াক্ত নামাজ পড়ে না, নামাজিদ দেখে টিটকারি করে, এই নামাজ না পড়লে কি হবে, তোদের সে আমাদের ঈমান পাকা। অথচ সেজদা দিতে যায় বিভিন্ন আগলা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবার কাছে।
মাজারে সেজদা দেয়া কি জায়েজ আছে? কথা কই না? আচ্ছা, জানাজার নামাজ এই এলাকায় হয় না? হয় না? নিঃসন্দেহে মানুষ মারা যায়। আচ্ছা, কোনদিন কি দেখেছেন কোন হুজুর লাশকে সামনে নিয়ে জানাজার সময় রুকু করেছে, সেজদা? হ্যাঁ, কালকে করবে হয়তো। কেন করবে না? কারণ ইসলামে এটা জায়েজ নেই। মরা মানুষকে সামনে রেখে রুকু করা, সেজদা করা ইসলামে জায়েজ আছে? তো মরা মানুষকে সামনে রেখে, একটা লাশকে সামনে রেখে যদি রুকু করা, সেজদা করা ইসলামে জায়েজ না থাকে, আপনি সৃষ্টির সেরা হয়ে কেন আকলা বাবা, পাকলা বাবা, ন্যাংটা বাবা, গাধা বাবার মাজারে খানকায় গিয়ে আপনি সেজদায় পড়ে বলেন আব্বা আমারে দে? আপনার ঈমান আছে? ছেলে হয় না, মেয়ে হয় না, আল্লাহর কাছে চান। আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, ও বান্দা আমি কি তোমাদের জন্য যথেষ্ট না? আমাদের জন্য যথেষ্ট কে? ছেলে দেবার মালিক, মেয়ে দেবার মালিক, সম্পদ দেবার মালিক। আপনি পারেন না? আরে আল্লাহ দেবার জন্য বসে আছে। এই যে সূরা মুমিনের ৭ নম্বর আয়াত আপনি দেখবেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলছেন বান্দা তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। রাতের 1/3 আল্লাহ প্রথম আসমানে নেমে আসে। আল্লাহ কথাই বলতে থাকে, কার কিসের দরকার? সেজদায় পড়ো, হাত উঠাও, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার জীবনের চাওয়া পাওয়া পূর্ণ করে দেব। আপনি তো পারেন না। আপনার ছেলে হয় না, মেয়ে হয় না, আপনি টাকার বস্তা নিয়ে যান আটরশিতে, চলে যান দেওয়ানবাগে, কুতুববাগে, রাজারবাগে, শরীয়তপুরের এই ন্যাংটা বাবার দরবারে। মাজার খানকা আপনারে কি দেবে আমারে বলেন বলেন বলেন। ওই বাবার কাছে, ওই পীর সাহেবের কাছে যদি হেদায়েত থাকতো, তাহলে রাসূলুল্লাহর একটা চাচাও ঈমান হারা হয়ে মরতো না। আবু তালিবকে শেষ সময়ে রাসূলুল্লাহ কতটা মহব্বত করেছিল। আল্লাহ তাআলা সবশেষে রাসূলুল্লাহর উপরে সূরা কসাসের ৫৬ নম্বর আয়াত দিয়েছে, হে রাসূল আপনি যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েত আপনার হাতে নেই। হেদায়েত কার হাতে? ওয়া হুয়া আলাম, এও আমি আল্লাহ জানি। আলাম ইসমে তাফজিলের সিগা। আল্লাহ বলেন আমি অধিক জানি কে হেদায়েত পাবে আর কে পাবে না। আমি কি বানিয়ে বলছি? সেই হেদায়েত পাওয়ার জন্য ছেলে হয় না ছেলের জন্য, মেয়ে হয় না মেয়ের জন্য। ছেলে মেয়ের পরীক্ষা সামনে আসলে আপনি বাবার দরবারে বস্তা ভর্তি বউ বেটি সবারই নিয়ে যান, আপনার ঈমান থাকবে? ঈমান ভঙ্গের যত কারণ আমি করেছি, এক এক করে 10টা কারণ আমি মিলিয়ে মিলিয়ে দেখেছি। আল্লাহ বাদ দিয়ে পৃথিবীর কোন মানুষ যখন আল্লাহ বাদ দিয়ে পৃথিবীর অন্য কোন সৃষ্টির কাছে, মাখলুকের কাছে হাত বের করে কিছু চাইবে, মাথা নিচু করে সেজদায় পড়ে কিছু চাইবে, তখন তার আর ঈমান থাকবে না, ঈমানটা আল্লাহ ধ্বংস করে দেবে। এই জন্য আল্লাহ বাদ দিয়ে পৃথিবীর আর কারোর কাছে ধর্ণা দেয়া, আরো জোরে বলে, যাবে না। কিসের দরকার? নিজের মা, নিজের বাবা, মক্কা আর মদিনা, মায়ের মতো আপন, বাবার মতো আপন পৃথিবীতে আর কেউ আছে ভাই? রাসূলুল্লাহর হাদিস কি, কেউ যদি মায়ের দিকে একবার নেক দৃষ্টি দেয়, মহান আল্লাহ তাআলা কবুল হজ্জের সওয়াব তার আমলনামায় দান করে। সেই মা না খেয়ে মারা যায়, সেই মা না খেয়ে মারা যায়। আপনি মাকে সপ্তাহ মাস পেরিয়ে যায়, আপনি দেখতেও যেতে পারেন না, ভালো খাবার তো নিয়ে যাওয়া দূরের কথা। আপনার বাবা অসুস্থ হয়ে কাতরাচ্ছে, ডায়াবেটিসের রোগী, স্ট্রোকের রোগী, হার্টের রোগী, খেতে পারে না, ঘুমাতে পারে না। আপনি মা বাবার, আপনার বৃদ্ধা বাবার খোঁজ দিতে পারেন না। আপনি চলে যান আটরশিতে, রাজার বাগে, কুতুব বাগে। ওই রাজার বাগ, ওই কুতুব বাগ আপনার কে দেবে? মাহফিলে এসেছেন, কান খাড়া করে শুনবেন। আপনার মা, আপনার বাবা জান্নাত জাহান্নাম। আপনার মা, আপনার বাবা হয় জান্নাত নতুবা জাহান্নাম। হুমা নারুকা হুমা জান্নাতুক। মা বাবা জাহান্নাম, মা বাবা জান্নাত। মা বাবাকে যদি খুশি করতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবে। সেই মা, সেই বাবা না খেয়ে মারা যায়, আপনি মায়ের দিকে, বাবার দিকে নেক দৃষ্টি দিতে পারেন না। অথচ শ্বশুর আর শাশুড়ি আসলে তখন আর খাবার ধরে না। না, এরকম লোক তো নাই এখানে। কারা আছেন হাত তোলেন তো? হ্যাঁ, যে মানুষগুলো বাবা মার চেয়ে শ্বশুর শাশুড়িকে বেশি মহব্বত করবে, আপন ভাববে, আচ্ছা বলেন এই মানুষগুলি কি কিয়ামতে ছাড়া পাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
প্রিয় মাগুরাবাসী, মা বাবা কষ্ট করে মানুষ করেছে, তাদের হক আছে, আপনি যেন তাদের দেখাশোনা করেন, তাদের পাশে দাঁড়ান। নবীজি বলেন, কেউ যদি জেনে শুনে বুঝে মা বাবার পাশে দাঁড়ায়, মহান আল্লাহর আরশটা তাদের জন্য ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? শ্বশুর শাশুড়িকে মহব্বত করবেন না, ভালোবাসবেন না, আসলে ব্যাপারটা আদৌ এরকম না। তাদেরকেও মহব্বত করবেন, ভালোবাসবেন। কারণ মেহমান হিসাবে যারা বাড়িতে আসে, আমরা অনেকেই রাগ করি যে মেহমান এসেছে, টাকা নেই, পয়সা নেই, হাত খালি, মেহমান এসেছে, ওরা খাতে এসেছে। আদৌ মেহমান খাতে আসে না, মেহমান বাড়িতে আসে রহমত আর বরকতের ভান্ডার নিয়ে। সুবহানাল্লাহ বলতে পারেন না? মুসা নবী একদিন ডাক দিয়ে বলছিলেন, আল্লাহ কখন কোন সময় জনপদের মানুষের উপরে তোমার রহমত তুমি নাজিল করো, আমি মুসা একটু জানতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে মুসা, যখন কোন জনপদের মানুষের উপরে আমি আল্লাহ রাজি আর খুশি হয়ে যাই, তখনই ওই জনপদের উপরে আমি আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করি। এরপরে মুসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ এরপর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কোন পরিবারের উপরে, কোন আহাল অধিবাসীদের উপরে যখন আমি আল্লাহ রাজি আর খুশি হই, তখনই আমি আল্লাহ ওই আহাল পরিবার, ওই বাড়িগুলিতে আমি আল্লাহ মেহমান পাঠাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? 3 নম্বরে মুসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি জানতে চাই আর কোথায় কোথায় আপনি রহমত পাঠান। মুসা নবীর কথা শুনে আল্লাহ ডাক দিয়ে বলেন, হে মুসা, আমি আল্লাহ তাআলা যখন কোন বান্দার বান্দির উপরে রাজি আর খুশি হয়, তখনই ওই ঘরের উপরে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি। কন্যা সন্তান রহমত কার ভাই? আরো জোরে। কিন্তু আমার দেশে এরকম নজিরও আছে না নেই? বউয়ের বারবার কন্যা সন্তান হয়, এই জন্য রাগ করে তালাক পর্যন্ত দেয়। কি দেয়? আচ্ছা, এই কন্যা সন্তান বারবার এই মেয়ে লোকটার পেট থেকে আসার পেছনে কি দায়ী ও না আপনি? না, কথা না বলে বুঝি কি করি? দায়ী কে? বিজ্ঞান গবেষণা করে ছেলে মেয়ে দেয় উভয়কে, উভয় দেয় কে বলেন তো? ছেলে দেয় ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা বলেন, কাউকে আমি কন্যা সন্তান দিই, আবার কাউকে আমি আল্লাহ তাআলা পুত্র সন্তান দিই। এই যে ইনাসা, কন্যা সন্তানের কথা আগে না পরে? না, কথা না বলে বুঝি কি করে? মেয়ে সন্তানের কথা আগে না পরে? তা আল্লাহ তাআলা যাকে মুহাব্বত করেন, ভালোবাসেন, তাকেই তো কন্যা সন্তান দেন। 2টার পরে 3টা মেয়ে হলে আর মাথা ঠিক থাকে না। কথা বলেন কেন? বাবার উপরে বাবা, দরবারের উপরে দরবার, মান্যতের উপরে মান্যত। আজকে যার 4টা-5টা মেয়ে আছে, তাকিয়ে দেখেন ও যে শান্তিতে আছে, আর যার 2টা ছেলে আছে ও যে কোন অশান্তিতে আছে, একটু খালি তদন্ত করেন। এই কথা বলেন কেন? রাসূল বলছেন, যার 2 মেয়ে তার জন্য 2টা জান্নাত, যার 3টা মেয়ে তার জন্য কয়টা জান্নাত? ছেলের ব্যাপারে একটা হাদিস আমারে দেখান তো, দেখান দেখান দেখান। রাসূল বলছেন, যে ঘরে মেয়ে সন্তান আসবে ওই ঘরে আল্লাহর রহমতে ভরপুর হয়ে যাবে, আর ছেলে সন্তান আসলে ওই ঘরে রহমত আসবে। আমারে দেখান তো। মহারানা দিতে পারেন না, বারে বারে বউয়ের পেট থেকে কন্যা সন্তান হয় আর পিটান। লজ্জা করে না? মহারানা দিতে পারেন না, অথচ বউ পিটান। আপনি যে কারণে বউ পিটান, আপনি তো ইসলামের ফরজ বিধান লঙ্ঘন করছেন। আপনি তো আল্লাহর কাছাকাছি দাঁড় করিয়ে অন্য কিছু করে ফেলছেন। আপনি দায়ী করছেন আপনার স্ত্রীর কারণে বারবার মেয়ে হয়, আপনি তো নিজে কুফরি করে ফেলছেন। মহারানা দিতে পারেন না, বউ পিটান। এখন আপনার কি করার দরকার বলেন তো? এরকম মানুষ তো মাগুরাই নেই। কারা বউ পিটান হাত তোলেন তো দেখি। একজনও নাই। হ্যাঁ, বউ পিটা সুন্নাত। হ্যাঁ, বউ পিটা কি হালাল না হারাম? কোরআন বলছে, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। স্ত্রীদের সাথে যতক্ষণ ভালো ব্যবহার করবেন, আল্লাহ রাস্তায় সাদকা করার সওয়াব পাবেন। আপনার স্ত্রী যদি আপনার উপরে রাজি থাকে, আপনার সব জায়গায় আমার আল্লাহ উন্নতি দেবে, বরকত দেবে। আর স্ত্রী যদি নারাজ থাকে, আমার আল্লাহ সব জায়গায় আপনাকে আটক করে ফেলবে। এই আমার কথা বোঝেন? আজ সেই স্ত্রীকে ভালো লাগে না, ভালো লাগে অন্যের বউ শেফালি রে। এ পরকীয়া তো মনে হয় এই যে মাগুরার মোহাম্মদপুরে নাই। কারা করেন হাত তোলেন তো?
নিজের বউ ভালো লাগে না, বউ ভালো লাগে শেফালিতে না। পরকিয়া করবেন না, এটা ইসলামে জায়েজ নেই। পরকিয়া করলে অনেক ক্ষতি হয়। জীবনের আয় রোজগারে বরকত যেটা, এটা আল্লাহ নষ্ট করে দেয়। এই যে চেহারার যে সুন্দরতা, যারা পরকিয়া করে, এই পরকিয়া যারা করে, নিজের বউ বাদ দিয়ে অন্যের বউয়ের উপর যারা আসক্ত, অন্যের মেয়ের প্রতি, নারীর প্রতি যারা আসক্ত, তাদের চেহারা দেখবেন, ওদের চেহারার কালার আল্লাহ তাআলা নষ্ট করে দিয়েছে। এই আমার কথা কি আপনি বোঝেন? আর এই পরকিয়া করে যদি মারা যান, নির্ঘাত আপনার ঠিকানা জান্নাত না জাহান্নাম। স্ত্রীকে মহব্বত করুন, ভালোবাসুন, এটা রাসূলুল্লাহর সুন্নাত। আল্লাহ রাসূল বলেন, আমার কাছে দুইটা জিনিস খুবই উত্তম। এক নম্বরে নামাজ, দুই নম্বরে আমার স্ত্রী। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ রাসূল স্ত্রীদেরকে কেমন মহব্বত করতেন? নবীজি যখন এই কোন খাবার খেতেন, সেটা ভাগ করে করে তার স্ত্রীদেরকে খাওয়াতেন। রাসূলের একাধিক স্ত্রী ছিল। একদিন সব স্ত্রীরা বায়না ধরে ফেললো, হে রাসূল, হে নবী, আজ আপনাকে বলতে হবে কাকে বেশি আপনি ভালোবাসেন। নবীজি কোনো কথা বললেন না, ইনশাআল্লাহ বলে কেটে পড়লেন, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে আগামীকাল আমি উত্তর দেব। এর মধ্যেই আল্লাহর নবী প্রত্যেকটা স্ত্রীর ঘরে ঘরে গিয়েছে, গোপনে খরমা আর খেজুর দিয়ে। নবীজি বলছেন, আমি তোমাকে অত্যন্ত মহব্বত করি, ভালোবাসি, কাউকে বলার দরকার নেই। এক এক করে সব স্ত্রীর ঘরে চলে গিয়েছে। পরের দিনে রাত শেষ হবার পরে নবীজি আবার সব স্ত্রীকে ডাক দিলেন, সবাই এক জায়গায়। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার সহধর্মিণা স্ত্রী ডাক দেয়া বলেন, প্রাণের স্বামী, আপনি বলেন সবচেয়ে বেশি আপনি কাকে মহব্বত করেন, ভালোবাসেন? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, প্রাণের স্ত্রীরা, মন খারাপ করো না, গত রাত্রে যার ঘরে ঘরে গিয়ে খরমা আর খেজুর দিয়েছি, তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। কি মহব্বত, কি ভালোবাসা! রাসূলুল্লাহর ধন ছিল না, সম্পদ ছিল না, কিন্তু ঘরগুলি ছিল মহব্বতে কানায় কানায় পরিপূর্ণ। আপনি পারেন? আপনি পারেন না। বাজারে এটা খান, ওটা খান, ওটা খান, এটা খান,